ও হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে ও তাহাই না কপালে কোনে ও হয় না কপালে কোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে
তাই লালন ফকির কি বলেছে, এই গানটি শুনে অনেকে কিন্তু ভাবেন যে আবার কোন মিলন, তাই না? অনেকে ভাবে যে প্রেমিক প্রেমিকার মিলন, আবার অনেকে ভাবে যে হয়তো এটা স্বামী স্ত্রীর মিলনের কথা বলছে। কিন্তু লালন যে মিলনের কথা বলেছে সেই কিন্তু এই মিলন নয় গো বাবা, সে একটু অন্যরকম মিলন। তাই লালন যে মিলনের কথা বলেছে সেই মিলন হলো এই যে জীবাত্মা মানুষ, আমরা মানুষ কিন্তু জীব, তাই না? তাই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন ঘটে সেটাই কিন্তু বলেছে লালন। তার উদাহরণস্বরূপ দেখবেন আমরা অনেক সময় দেখতে পাই, আপনারা ল্যাংটা সাধুর নাম শুনেছেন? শুনেছেন কেউ ল্যাংটা সাধুর নাম? তাই দেখবেন অনেক মেলাতে দেখা যায়, বিশেষ করে যখন বড় বড় লালনের বাউল মেলা হয় সেখানে কিন্তু ল্যাংটা সাধুরা আসে। তাই ল্যাংটা সাধু মানেই তাদের গায়ে কিন্তু কোনো পোশাক থাকে না, তারা পোশাক ছাড়াই এই মানুষ সমাজে ঘুরে বেড়ায়। তাই ওই ল্যাংটা সাধুদের যখন পরমাত্মার সঙ্গে মিলন ঘটে যায় তখন তারা কিন্তু পোশাক ছাড়াই শুধু পরমাত্মার নাম গুণগান করে, আর এই মানুষ সমাজে পোশাক ছাড়াই ঘুরে বেড়ায়। তাই তাদেরকে কিন্তু বলা হয় মিলন। সেই ল্যাংটা সাধুদেরই কেবল পরমাত্মার সঙ্গে মিলন ঘটে, তাই তারা তখন নাকলাজের ভয় না করে মানুষ সমাজে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা পারবো মানুষ সমাজে পোশাক ছাড়া ঘুরতে? কোনোদিনই পারবো না। তাই যার পরমাত্মার সঙ্গে মিলন ঘটবে সে কিন্তু কোনো কিছুই মানবে না, মানুষ সমাজে সেই পরমাত্মার নাম গুণগান করবে, তাই না? তাই লালন কিন্তু সেই মিলনের কথাই বলেছে। তাই বলছে, ওই দুই যখন সারা ও প্রেম যে করে সেই